এখন কি করব? আমি সব টাকাই তো পকেট মানি খরচ করে ফেলেছি। কী বা করতাম? বন্ধুর বার্থডে গিফট কিনতে গিয়ে তো টাকাটা খরচা করে ফেলেছি। এখন তো কাছে 1 টাকাও নেই। এবার কি মার কাছে টাকা চাইবো? তবে তো আজ মাসের 10 তারিখ। এখন তো মা টাকা দেবেও না। আবার টাকা চাইলে বকাবকিও শুরু করবে। কি করে আমি মেকআপ কিনবো? আমার সেন্টটাও তো শেষ হয়ে গেছে। কি করি এখন? তুই কবে যে বড় হব, কবে যে আমি চাকরি পাবো, কে জানে। চাকরি পেলে আমি মনের মতো করে খরচা করব, অনেক শপিং করব, অনেক মেকআপের জিনিস কিনবো। এখন আর কী করব? এখন আমি চুপ করেই বসে থাকি। মা তো আর টাকা দেবে না, এখন আমি চুপ করেই বসে থাকি। বাবা, আজকে আমার খুশির দিন। আমি চাকরিটা পেয়ে গেছি। আজকে আবার মাইনেটাও পেয়ে যাব। 1 মাস হয়েও গেল। আজকে আমি আমার মতো করে শপিং করব, আমার পছন্দের সব জিনিস কিনবো। মেকআপ কিনবো, অনেক জামা কাপড় কিনবো, বাড়ির সবার জন্য অনেক কিছু শপিং করব। যাই, আমি বরং ঝটপট করে অফিসে বেরিয়ে যাই। আজকে অফিস থেকে যখন ফিরবো অনেক শপিং করব, তারপরে বাড়িতে আসবো। যাই, আমি এখন অফিস যাই। যেমন গরম তেমন রাস্তাঘাটে ভিড়। যাক বাবা, আমার তো শপিং হয়ে গেছে, আমার আর চিন্তা নেই। আজকে আমি মন খুলে শপিং করেছি। আজকে মাইনে পেয়েছি, মন খুলে শপিং করেছি, বাড়ির সবার জন্য অনেক কিছু কিনে কেনাকাটা করেছি। এক কাজ করি, এবার বরং আমি একটু এখানে বসে জিরিয়ে নিই, ব্যাগগুলো রেখে। তো অনেকক্ষণই চলে এসেছি, হাত মুখও ধুয়ে ফেলেছি। এবার এক কাজ করি, এবার বরং হিসেব করে দেখি। রাস্তাঘাটে তো হিসেব করতে পারিনি, এবার বরং হিসেব করি, দেখি টাকা ঠিক আছে কিনা। দেখি। ও মা, আমার তো সব টাকাই শেষ হয়ে গেছে। মোটে 10 টাকা পড়ে আছে। এবার কি হবে? শপিং করার সময় তো আমার মনেই ছিল না। এবার বাকি মাস কী করে চলবে?